শুভেচ্ছা সবাইকে। প্রিয় দর্শক, 2026 সনের ফেব্রুয়ারির প্রথমার্ধে অন্তর্বর্তী সরকার যে নির্বাচন আয়োজন করতে যাচ্ছে, সেই নির্বাচন আমরা মনে করছিলাম তুমুল প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। যদিও আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দিবে না, আওয়ামী লীগ ছাড়াই নির্বাচন করবে, কিন্তু জামাত সহ যে ইসলামিক দলগুলো যেভাবে রাজনীতির মাঠ দাপিয়ে বেড়াচ্ছিল, ওদিকে আবার এনসিপি সহ এবি পার্টি, এনসিপি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন এদেরকে নিয়ে একটা জোট করিয়ে যেভাবে জামাত ইসলামকে শক্তিশালী করা হয়েছিল এবং যেভাবে তারা একটা আলাদা ব্রিগেড করে আগাচ্ছিল, মনে হচ্ছিল যে বাংলাদেশে যে নির্বাচনের কথা বলা হচ্ছে, মনে হচ্ছে যে এই নির্বাচন তুমুল প্রতিদ্বন্দ্বিতার মধ্যে অনুষ্ঠিত হবে এবং প্রতিদ্বন্দ্বিতা হবে ভোটের মাধ্যমে। কিন্তু এখন শেষ পর্যন্ত মনে হচ্ছে যে আসলে সবকিছুই কেমন জানি একটা নাটক। কারণ ইদানিং যে বিএনপি, জামাত ইসলামী সহ ইসলামিক দলগুলি, ওদিকে আবার এনসিপির যে জোট করা হয়েছে, তাদের যে তৎপরতা, সেই তৎপরতা এটাই ধারণা করতে বাধ্য করছে যে আসলে এই নির্বাচনটা হবে একটা পাতানো নির্বাচন এবং আসন ভাগাভাগির নির্বাচন। যতই নির্বাচনের মাঠ গরম করার জন্য নেতারা বক্তৃতা দিক না কেন, বিএনপি জামাতের লোকেরা বক্তৃতা দিক না কেন, এনসিপির নেতারা বক্তৃতা দিক না কেন, প্রকৃতপক্ষে তাদের মধ্যে ভেতরে ভেতরে একটা আসন সমঝোতার প্রচেষ্টা চলছে। উভয় ভাগাভাগির একটা প্রতিযোগিতা চলছে ভেতরে ভেতরে। হঠাৎ কেন এই পরিবর্তনটা আসলো? যে তুমুল প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছিল কিছুদিন আগেও, এখন হঠাৎ কেন আবার সবাই কেমন জানি এক হয়ে যাচ্ছে? আসন ভাগাভাগির মধ্য দিয়ে কেমন জানি সবাই এক হয়ে কোন অদৃশ্য শক্তিকে টাকাতে উঠে পড়ে লেগে যাচ্ছে। তাহলে এই অদৃশ্য শক্তি কি? অবশ্যই আওয়ামী লীগ। যখন আওয়ামী লীগের তৎপরতা দেশে বিদেশে, যখন আওয়ামী লীগ তৎপর হয়ে উঠলো, আওয়ামী লীগের পক্ষে যখন একের পর এক বৈদেশিক চাপ তৈরি হতে থাকলো অন্তর্বর্তী সরকারের উপর, ঠিক তখনই বিএনপি, জামাত সহ যে জুলাই পক্ষের রাজনৈতিক দলগুলি আছে, তাদের মধ্যে আবার প্রতিদ্বন্দ্বিতা, প্রতিযোগিতা হঠাৎ করে কেমন যেন মিইয়ে যাচ্ছে। কেমন যেন তারা আবার কাছাকাছি চলে আসছে। এখন একটা আসন ভাগাভাগির প্রতিযোগিতা তাদের মধ্যে ভেতরে ভেতরে চলছে। কারণ এখন তাদের মধ্যে এখন আতঙ্ক তৈরি হয়ে গেছে যে কোনো মুহূর্তে আওয়ামী লীগ ফিরে আসবে। তাই আওয়ামী লীগকে ঠেকাতে হবে। আওয়ামী লীগকে ঠেকাতে হলে সংসদে সংসদে আসন ভাগাভাগির মাধ্যমে আওয়ামী বিরোধী সব পক্ষকে আনতে হবে এবং এই জুলাই চার্টারকে অবশ্যই সংসদে আইন হিসেবে পাশ করতে হবে, বা ওই জুলাই চার্টার অনুযায়ী সংবিধান সংশোধন করে আওয়ামী লীগকে ঠেকাতে হবে এবং নিজেদের সেফ এক্সিট নিশ্চিত করতে হবে। তাহলে এই যে এখন আসন ভাগাভাগির হঠাৎ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের পর থেকে ভেতরে ভেতরে আসন ভাগাভাগির আসর জমে উঠেছে, আসন ভাগাভাগির দৌড়ঝাঁপ শুরু হয়েছে, এটা শুধু আওয়ামী লীগের ভয়ে এবং আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা দেখছে বলেই এরকম হচ্ছে। আজকের মতো এটুকুই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।